বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো রজনীগন্ধা ও রেন লিলি গাছের পরিচর্যা। রজনীগন্ধা এবং রেন লিলি দুটোই কিন্তু কন্দ জাতীয় গাছ। রজনীগন্ধা গাছের কন্দ প্রতিস্থাপনের ভিডিও আমি 1 মাস আগে দিয়েছিলাম। তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, চাইলে তোমরা দেখে নিতে পারো। একই রকমভাবে মাটি তৈরি করে তোমরা কন্দ অথবা গাছ প্রতিস্থাপন করতে পারো। তবে এখন আর কন্দ হয়তো নাও পেতে পারো নার্সারিতে, এখন কিন্তু রজনীগন্ধা বা রেন লিলি গাছের চারাই পাওয়া যাবে। তোমরা যদি চারা কিনে এনে প্রতিস্থাপন করতে চাও তাহলে আমার আগের ভিডিওটা দেখে নিয়ে তোমরা প্রতিস্থাপন করতে পারো। কিভাবে এই গাছের মাটি তৈরি করতে হয় সম্পূর্ণটাই দেখানো রয়েছে আগের ভিডিওতে। আমার বাগানে রেন লিলি কিন্তু ইতিমধ্যেই ফুটতে শুরু করেছে, তবে রজনীগন্ধা গাছে এখনও কিন্তু স্টিক আসেনি। রজনীগন্ধা গাছের জুলাই মাসের মাঝামাঝি সময় থেকেই কিন্তু ধীরে ধীরে স্টিক আসা শুরু হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কি খাবার প্রয়োগ করতে হবে এবং কি কি টিপস ফলো করতে হবে, যে টিপসগুলো ফলো করলে আমাদের বাগানের রজনীগন্ধা গাছে এবং রেন লিলি গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, এই বর্ষায় যদি তোমাদের বাগানে রজনীগন্ধা বা রেন লিলি ফুলের কন্দ না নিয়ে এসে থাকো তাহলে একবার এই ফুলের কন্দ বা চারা সংগ্রহ করো, তাহলে বছরের পর বছর কিন্তু তোমাদের বাগানে এই দুটি গাছ থেকে যাবে। কোনো রকম কোনো যত্ন ছাড়াই কিন্তু এই গাছগুলো আমাদেরকে ফুল দেয়। আর আমরা যদি সামান্য একটু পরিচর্যা করতে পারি তাহলে তো প্রচুর পরিমাণে ফুল দেবে। কিন্তু এই রজনীগন্ধা বা রেন লিলি গাছ এক এক সময় দেখা যায় যে প্রচুর পরিমাণে পাতা আসছে কিন্তু একেবারেই কোনো রকম কোনো স্টিক আসছে না। তো এগুলো কেন হয়, কি কারণে এগুলো হয়, সবটাই বলবো আজকের ভিডিওতে। বন্ধুরা, প্রথমেই বলবো কয়েকটা টিপস, যে টিপসগুলো ফলো করলে আমাদের বাগানের রজনীগন্ধা বা রেন লিলি গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। টিপস নাম্বার 1, মাটি। এই রজনীগন্ধা বা রেন লিলি গাছের কন্দ প্রতিস্থাপন করার জন্য কী ধরনের মাটি আমরা প্রস্তুত করব। কখনোই ভারী এঁটেল মাটিতে কিন্তু এই রজনীগন্ধা গাছের কন্দ প্রতিস্থাপন করা যাবে না। এই গাছের মাটি সবসময় হালকা হতে হবে। মাটি, কম্পোস্ট এবং কোকোপিট মিশিয়ে এই গাছের মাটি তৈরি করতে হবে। মাটি কিভাবে তৈরি করতে হয় তা কিন্তু আমার আগের ভিডিওতে দেখানো রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। হালকা মাটি হলে এই গাছের কিন্তু কন্দ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে এবং গাছের সংখ্যা বাড়তে থাকবে। গাছের সংখ্যা যত বেশি হবে ততই কিন্তু এই গাছে স্টিক আসবে। টিপস নাম্বার 2, এই গাছে আমরা জল কতটা পরিমাণ দেব। জল আমরা কিন্তু সবসময় এই গাছে একটু বুঝে বুঝে প্রয়োগ করতে হবে। এই গাছের মাটিকে সবসময় ময়েশ্চার রাখতে হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন টবের মাটিতে জল না জমে যায়। জল অতিরিক্ত জমে গেলে কিন্তু এই গাছের কন্দ পচে যেতে পারে। তাই যেহেতু এখন বর্ষাকাল, তাই অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হবে, তাই সবসময় লক্ষ্য রাখতে হবে টবের মাটিতে জল না জমে যায়, ড্রেনেজ হোল দিয়ে যেন জলটা পাস হয়ে যায়। টিপস নাম্বার 3, এই সময় আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। এই সময় আমাদেরকে বেশ কিছু পাতা কিন্তু কাঁচির সাহায্যে কেটে দিতে হবে। গাছে যদি নাইট্রোজেনের মাত্রা বেড়ে যায় তাহলে কিন্তু গাছে ফুল আসতে চায় না। গাছের পাতা প্রচুর পরিমাণে সবুজ থাকলে গাছে ফুল আসতে চায় না। সে যে কোনো গাছে, যদি অন্যান্য কোনো গাছেও যখন লক্ষ্য করবে তোমরা যে পাতা প্রচুর বড় বড় হয়ে গেছে, পাতা সবুজ হয়ে রয়েছে, সেই গাছে কিন্তু কুঁড়ি কম আসে। বেশ কিছু পাতা এইভাবে উপর থেকে কিন্তু রজনীগন্ধা বা রেন লিলি গাছের কেটে দিতে হবে। তো কাঁচির সাহায্যে এই গাছটা কিন্তু খুব সাবধানে করতে হবে। উপরের দিক থেকে বেশ খানিকটা পাতা কেটে দিতে হবে। তোমাদের বাগানের রজনীগন্ধা গাছে যদি এত বড় বড় পাতা হয়ে যায় তাহলে অবশ্যই এই কাজটা কিন্তু এই সময় করবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা গাছে স্টিক দেখতে পাবে, তা না হলে কিন্তু গাছে স্টিক আসতে চাইবে না। তো এইভাবে আমার বাগানে যে কটা রজনীগন্ধার টব রয়েছে প্রত্যেকটা গাছের আমি কিন্তু পাতা এইভাবে কেটে দেবো। এবার আসি রেন লিলি গাছে। তো রেন লিলি গাছের পাতাও আমি বেশ কিছুটা পরিমাণ কেটে দেবো। ঠিক একই পদ্ধতিতে কিন্তু এইভাবে কাটার বা কাঁচির সাহায্যে পাতাগুলোকে ঠিক সমানভাবে কেটে দিতে হবে। যদি রেন লিলি গাছে ফুল চলে আসে তাহলে কিন্তু এই কাজটা করা যাবে না, তাহলে কিন্তু ফুলের স্টিক কেটে যেতে পারে। আর যে গাছে ফুল আসছে না সেই গাছে তোমরা এই কাজটা অবশ্যই করতে পারো, তাহলে দেখবে ফুলের সংখ্যা কিন্তু আরও বেশি বৃদ্ধি পাবে। এবার বলবো টিপস নাম্বার 4। বন্ধুরা, আমাদের রেন লিলি গাছ বা রজনীগন্ধা গাছকে আমরা কোথায় রাখবো? এই গাছকে আমরা কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখবো। কখনোই কিন্তু এই গাছকে ছায়ায় রাখা যাবে না। ছায়াতে রাখলে কিন্তু এই গাছে স্টিক আসতে চাইবে না। তাই দিনে 6 থেকে 7 ঘন্টা রোদ্দুর পায় এমন জায়গায় কিন্তু এই রেন লিলি বা রজনীগন্ধা গাছকে রাখতে হবে, তবেই কিন্তু এই গাছে স্টিক আসবে। তা না হলে যতই আমরা খাবার প্রয়োগ করি না কেন কখনোই কিন্তু গাছে ফুল আসতে চাইবে না। টিপস নাম্বার 5, এই গাছে কিন্তু রোগ পোকা বা পোকামাকড়ের আক্রমণ খুব বেশি হয় না, তবে মাঝে মধ্যে মিলিবাগের আক্রমণ খুব বেশি দেখা যায়।
ঘরোয়া উপায়ে নিম পাতা এবং রসুন পেস্ট করে সেই জলটা ভালোভাবে গাছের পাতায় স্প্রে করলে কিন্তু মিলিবাগ অনেকটাই কমে যায়। অথবা ন্যাপথলিন, নিম পাতা, ভিনিগার, যে সমস্ত আমি জবা গাছের ভিডিওতে যে মিলিবাগের জন্য যে কীটনাশকগুলো তৈরি করা দেখাই সেগুলোও তোমরা প্রয়োগ করতে পারো, তাহলেও খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। অথবা নিম তেল 1 চামচ, নিম তেল এবং 1 চামচ শ্যাম্পু খুব ভালোভাবে মিশিয়ে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করলেও মিলিবাগের আক্রমণ অনেকটাই কম হয়। আর যদি রাসায়নিক উপায়ে কীটনাশক প্রয়োগ করতে চাও তাহলে একতারা তো রয়েছেই, একতারা তোমরা গাছের পাতায় স্প্রে করবে, তাহলে মিলিবাগ একেবারেই থাকবে না। 1 লিটার জলে 1.5 গ্রাম একতারা মিশিয়ে তোমরা ভালোভাবে স্প্রে করবে। 15 দিন অন্তর অন্তর গাছে কিন্তু কোনো রকম কোনো রোগ পোকা দেখতে পাবে না। টিপস নাম্বার 5, এই গাছের গোড়ায় কিন্তু প্রচুর পরিমাণে আগাছা জন্মায়। আমরা কিন্তু বুঝতেই পারি না যে কোনটা আগাছা নাকি কোনটা রজনীগন্ধা গাছ। আমরা গাছে খাবার প্রয়োগ করার আগে এই কাজটা অবশ্যই করতে হবে। গাছের মধ্যে যে সমস্ত আগাছা আমাদেরকে খুঁজে বার করতে হবে এবং খুব ভালোভাবে কিন্তু সাবধানে এগুলোকে মূল থেকেই উপড়ে ফেলতে হবে। তা না হলে আমরা গাছের যে খাবারটা প্রয়োগ করব সেই খাবারটা কিন্তু এই আগাছাতেই খেয়ে নেবে, গাছের কিন্তু কোনো রকম কোনো লাভ হবে না। তাই অবশ্যই খাবার প্রয়োগ করার আগে এই কাজটা আমাদের করতে হবে। এটা 15 দিন অন্তর অন্তর লক্ষ্য রাখতে হবে যে গাছের গোড়ায় কোনো রকম কোনো আগাছা জন্মেছে কিনা, কারণ বর্ষাকালে আগাছা কিন্তু প্রচুর পরিমাণে জন্মাবে। বন্ধুরা, খাবার প্রয়োগ করার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো মাটি খুঁজতে হবে। সাবধানে কিনারা বরাবর মাটি খুঁজতে হবে। এই রজনীগন্ধা গাছের বাল্ব সেই কারণে সব সময় টবের মিডিল বরাবর প্রতিস্থাপন করতে হয়। যে টবের মুখটা অনেকটা চওড়া সেই টবেই কিন্তু আমাদেরকে এই রজনীগন্ধা গাছের বাল্ব প্রতিস্থাপন করতে হয়। তাই টবটাও কিন্তু একটা ভাইটাল বিষয়। এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কী ধরনের টবে আমরা এই রজনীগন্ধা গাছকে প্রতিস্থাপন করব। সব সময় যদি চওড়া মুখের যে টবগুলো পাওয়া যায় সেই চওড়া টবে যদি আমরা প্রতিস্থাপন করতে পারি, বা বনসাই জাতীয় যে টবগুলো হয় সেই টবে আমরা রজনীগন্ধা গাছ প্রতিস্থাপন করি, তাহলে কিন্তু এই রজনীগন্ধা গাছের মূল থেকে আরও অসংখ্য মূল তৈরি হবে এবং সেখান থেকে আরও প্রচুর পরিমাণে চারা তৈরি হবে। গাছ যত বেশি চারা তৈরি হবে ততই কিন্তু গাছে স্টিক আসবে। বন্ধুরা, এবার আসি খাবার প্রয়োগের কথায়। কি খাবার আমরা এই রজনীগন্ধা গাছে এই জুন মাসের শেষে অথবা জুলাই মাসের প্রথমে প্রয়োগ করব। তো এখানে অনেকগুলো খাবারই নিয়েছি। একটা টবের জন্য এই খাবারটা আমি এখানে রেখেছি। তোমরা কিন্তু তোমাদের বাগানে যতগুলো গাছ রয়েছে ততগুলো গাছের জন্য খাবারটা নিয়ে নেবে। তো প্রথমেই নিয়েছি আমি এখানে 50 গ্রাম কম্পোস্ট। আমি এখানে নিয়েছি গোবর সার, 1 বছরের পুরনো গোবর সার নিয়েছি। তোমরা এখানে চাইলে ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার অবশ্যই প্রয়োগ করতে পারো। এরপর আমি এখানে নিয়েছি 1 চামচ পরিমাণ সিউইড গ্র্যানুয়েলস। তো যদি তোমাদের কাছে লিকুইড থাকে তাহলে খাবার প্রয়োগ করার পর লিকুইডটা জলে গুলে প্রয়োগ করবে। এরপর নিয়েছি আমি হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, এবং নিয়েছি আমি 1 চামচ পরিমাণ হাড় গুঁড়ো। অবশ্যই হাড় গুঁড়ো প্রয়োগ করতে হবে। যদি হাড় গুঁড়ো না থাকে সেক্ষেত্রে ডিমের খোসার গুঁড়ো প্রয়োগ করবে বা চকের গুঁড়ো প্রয়োগ করবে 1 চামচ পরিমাণ। এরপর নিয়েছি আমি 1 চামচ পরিমাণ নিমখোল কিন্তু এই সময় অবশ্যই প্রয়োগ করতে হবে বর্ষাকালে। আর তারপর নিয়েছি আমি 1 চামচ পরিমাণ শিংকুচি, এবং যেটা সাদা রঙের দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা 1/2 চামচ পরিমাণ, এটা হলো এসওপি অর্থাৎ সাদা পটাশ। তোমরা এখানে কিন্তু এমওপি অর্থাৎ লাল পটাশ 1/2 চামচ পরিমাণ নিতে পারো, কোনো অসুবিধা নেই। সাদা পটাশ অথবা লাল পটাশ যে কোনো কিছু নিতে পারো, অথবা বায়ো পটাশ নিতে পারো। বায়ো পটাশ হলে 1 চামচ পরিমাণ নেবে, অথবা যদি কলার খোসার গুঁড়ো প্রয়োগ করতে চাও সেক্ষেত্রে তোমরা 3 চামচ পরিমাণ কলার খোসার গুঁড়ো প্রয়োগ করবে। তো এই টোটাল খাবার আমি প্রয়োগ করব টবের মাটিতে। হলুদ গুঁড়ো কিন্তু অবশ্যই নিতে হবে বন্ধুরা। হলুদ গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু এখানে ফাঙ্গিসাইড নিতে পারো। যেহেতু এটা কন্দ জাতীয় গাছ তাই কন্দ পচে যাওয়ার সম্ভাবনা বর্ষাকালে খুব বেশি থাকে, তাই গাছে অবশ্যই হলুদ গুঁড়ো অথবা ফাঙ্গিসাইড টবের মাটিতে খাবারের সাথে নিয়ে নেবে। যদি ট্রাইকোডার্মা ভিরিডি থাকে তাহলে ট্রাইকোডার্মা ভিরিডিও এখানে নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই, গাছের কোনো রকম কোনো সমস্যা হবে না। তো সম্পূর্ণ খাবারটা আমি খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব। গাছে সবসময় খাবার মিশিয়ে তবেই কিন্তু প্রয়োগ করতে হয়, তবেই কিন্তু গাছ চারিদিক থেকে খাবারটা গ্রহণ করতে পারে। তো এই খাবারটা আমার রেডি হয়ে গেল। এটা সম্পূর্ণ একটা টবে আমি প্রয়োগ করব। আমার এটা 10 ইঞ্চি টব, একটা প্লাস্টিকের 10 ইঞ্চি টব রয়েছে। তো তোমাদের যদি 6 ইঞ্চি টব হয় বা 8 ইঞ্চি টব হয় সেক্ষেত্রে খাবারের মাত্রা একটু কমিয়ে নেবে। সমস্ত খাবার একসাথে মিশিয়ে নিয়ে ওখান থেকে 2 মুঠো পরিমাণ খাবার কিন্তু টবের মাটিতে ভালোভাবে ছড়িয়ে দেবে। তো আমি এই খাবারটা একটা টবে প্রয়োগ করব। এইভাবে প্রত্যেকটা টবে কিন্তু আমি এই খাবারটাকে প্রয়োগ করে দেব। তো দেখো, টবের কিনারা বরাবর যেখান থেকে আমি মাটিটা খুঁজেছিলাম সেইখানেই কিন্তু আমি খাবারটা প্রয়োগ করছি। তো গাছের গোড়ায় যেন না খুব বেশি যায়, খাবারটাকে টেনে নিয়ে ধারে নিয়ে ভালোভাবে যে মাটিটা খুঁজেছিলাম সেই মাটি দিয়ে কিন্তু আমি চাপা দিয়ে দিয়েছি। দেখো, ঠিক এইভাবে কিন্তু খাবারটাকে আমাদের প্রয়োগ করতে হবে। এটা জুন মাসের শেষে অথবা জুলাই মাসের প্রথমে, যখনই ভিডিওটা দেখো না কেন তখনই কিন্তু এই খাবারটা তোমরা প্রয়োগ করে দেবে। যখন খাবার প্রয়োগ করবে লক্ষ্য রাখবে যেন টবের মাটি খুব বেশি ভেজা ভেজা না থাকে। যদি খুব বেশি কাদা কাদা থাকে তাহলে কিন্তু খাবারটা প্রয়োগ করা যাবে না, তাহলে খাবারটা অন্তত মাটিটা
শুকনো হলে তবেই কিন্তু প্রয়োগ করতে পারবে। যদি খুব বেশি কাদা কাদা হয়ে থাকে তাহলে দুদিনের জন্য গাছটাকে একটু সেমিসেডের মধ্যে রেখে দাও, গাছের মাটি একটু শুকিয়ে গেলে তারপর গাছে খাবার দিয়ে আবার তোমরা ফুল সানলাইটের মধ্যে গাছটাকে রেখে দাও, তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট তোমরা দেখতে পাবে। বন্ধুরা, এরপরেও যে কাজটা আর একটা কাজ করতে হবে, যদি তোমাদের হাতের কাছে ব্যালেন্স এনপিকে থাকে, যে কোনো ব্যালেন্স এনপিকে অর্থাৎ 19-19-19 বা 20-20-20 এগুলোর মধ্যে যে কোনো একটা 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গাছে ভালোভাবে স্প্রে করবে। এটা 15 দিন অন্তর অন্তর, খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে। বন্ধুরা, এই ছিল আমার রজনীগন্ধা বা রেন লিলি গাছের পরিচর্যা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।